সন্দেশখালীতে যেভাবে আন্দোলিত হয়েছে তাতে কি সিঙ্গুর আন্দোলনের সেদিনের ঘটনা মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ বাবু? এখানে পাচ্ছি না, আমার কানের কাছে এটাতে পাচ্ছি না। হ্যাঁ, আমার মনে পড়ে যাচ্ছে, একটা যেন মালায় গাঁথা বলে আমার মনে হচ্ছে। সিঙ্গুর, নন্দীগ্রাম আর আজকের সন্দেশখালী যেন একই সূত্রে গ্রথিত। তিনটের মধ্যেই রয়েছে জমি আন্দোলনের একটা তীব্র তার প্রতিবাদ, এবং জমি আন্দোলনের ক্ষেত্রে সিঙ্গুর, নন্দীগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে আজকে বর্তমান সন্দেশখালী। এই আন্দোলনের যারা বঞ্চিত হয়েছে কৃষকেরা, তাদের বিপুল আন্দোলনের ফলে সাধারণ মানুষও তাদের সঙ্গে সাথ দিয়ে এই আন্দোলনকে একটা এমন জায়গায় নিয়ে গেছে যে 34 বছরের বামফ্রন্ট সরকারের পতনকে আমরা দেখতে পেয়েছি। আর আজকেও সন্দেশখালীতে জমি জোর করে সরকার না নিলেও সরকার পোষিত যে সমস্ত নেতা, তথাকথিত নেতা এবং দুষ্কৃতকারী, তারা যেভাবে মানুষকে বঞ্চিত করে তাদের জমিকে কেড়ে নিয়েছে, তার প্রতিবাদ জানিয়ে সন্দেশখালীর মা বোনেরা সকলেই আজকে মানুষেরা যেভাবে আন্দোলনে নেমেছে, তাতে সিঙ্গুর এবং নন্দীগ্রামের সঙ্গে তার সাদৃশ্য অতি সহজেই খুঁজে পাওয়া যায়। সিঙ্গুর, নন্দীগ্রামের মধ্য দিয়ে যেমন বামফ্রন্ট সরকারের পতন ঘটেছিল, আজকে এই সন্দেশখালীর জমি আন্দোলনের মধ্য দিয়েও মানুষের তীব্র ক্ষোভ এবং প্রতিবাদের মধ্য দিয়েও এই মমতা সরকার পরিচালিত তৃণমূলের আজকে পতনের সুর বেজে উঠেছে বলে আমার বিশ্বাস। রবীন্দ্রবাবু, আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, যেভাবে সন্দেশখালীতে জমি দখল করা হয়েছে তাতে কি সেদিনের বামা বলে কৃষকদের কাছ থেকে যেভাবে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেখানে কোথাও মিল পাচ্ছেন? সে বিষয়ে কিছু মনে পড়ছে? হ্যাঁ, পড়ছে। জমি সুপ্রিম কোর্টের নির্দেশে যখন জমি অধিগ্রহণ অবৈধ বলে ঘোষিত হলো, জমি কৃষকেরা ফেরত পেলেও আজকের দুর্ভাগ্য যে সিঙ্গুরের কৃষকেরা চাষযোগ্য করে সব জমি ফেরত পাননি। অধিকাংশ জমি জঙ্গলে ভর্তি, চাষের অযোগ্য হয়ে পতিত হয়ে আছে। কৃষকদের অধিকার সম্পূর্ণরূপে রক্ষিত হয়নি। কৃষক চাষের উপযোগী করে জমি এখনো ফেরত পায়নি। সেদিনের জমি ফেরতের দাবিতে আপনি সোচ্চার হয়েছিলেন রবীন্দ্রনাথ বাবু, কিন্তু আজকে সরকার পরিবর্তন হয়েছে। আজ সন্দেশখালীতে জমি দখলের যারা অভিযোগ তুলছেন, তাদের জমি ফেরতের দাবি তুলছেন, সেটা কিভাবে আপনি দেখছেন? সেটাতে আপনি কি ব্যাখ্যা দেবেন? হ্যাঁ, কিছু দেয়া যায়। আমার যেটুকুন ধারণা, যেটুকুন অভিজ্ঞতা, এই যেন মনে হচ্ছে যে সন্দেশখালীতে এই সরকারের পতনের সুর বেজে উঠেছে। যদি যথাযথভাবে তার প্রতিকার না হয়, আমার বিশ্বাস আগামী দিনে এই মমতা পরিচালিত তৃণমূল সরকারের, বামাটির সরকারের পতন সুর বেজে উঠেছে, এবং সে পতন বেশি দূরে আর নেই, কাছেই চলে এসেছে। রবীন্দ্রনাথ বাবু, সন্দেশখালীতে শুধু জমি দখল নয়, পাশাপাশি মহিলা সম্ভ্রম লুটেরও অভিযোগ, এই ভয়ঙ্কর অভিযোগ। সিঙ্গুরে তাপসী মালিকের কথা মনে পড়ছে? তাপসী মালিকের কথা অবশ্যই মনে পড়ছে। সেখানে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। এখানেও সেই রকম পুড়িয়ে মারা না হলেও ধর্ষণের কথা আজকে সবাই আমরা জেনে ফেলেছি, যে ধর্ষণ কিভাবে নেতারা
তাদের পছন্দ মতন মেয়েকে অসময়ে ডেকে নিয়ে গিয়ে তাদের শ্লীলতাহানি এবং ইজ্জতহানি এবং ধর্ষণের সঙ্গে যুক্ত হয়েছে। এটা জাতির লজ্জা, বাঙালির লজ্জা, শুধু এই সন্দেশখালীর লজ্জা নয়, এটা সমগ্র বাঙালির লজ্জা যে এইভাবে একটি পরিচালিত সরকারের নেতারা কিভাবে এই নারীর ইজ্জত নিয়ে আজকে ছিনিমিনি খেলছে। রবীন্দ্রনাথ বাবু, আপনি পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে বাংলার যা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভূমিকাকে কিভাবে দেখছেন? কারণ 51 দিন অধরা, এখনো পর্যন্ত 51 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো অধরা শেখ শাহজাহান, তাকে ধরতে পারলো না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন পুলিশের ভূমিকা? আজকে সন্দেশখালীতে পুলিশের যে ভূমিকা, তাতে আমরা হতাশ হয়ে গেছি। সন্দেশখালীতে এই পুলিশ এই আমাদের শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের আজকে পরিত্রাণের জন্য লুকিয়ে রেখেছে। পুলিশের আশ্রয় সে আছে, জানা আছে, যদি ঠিক মতন মনে করে যে 1 ঘন্টার ভেতর সমস্ত দুষ্কৃতকারীকে তারা খুঁজে বার করে অ্যারেস্ট করতে পারে, কিন্তু তা তারা করবে না। এটা সম্ভবত উপরের নির্দেশেই এইভাবে পুলিশ পরিচালিত হচ্ছে। পুলিশ এখানে ব্যর্থ, সরকার এখানে ব্যর্থ। যে পরিবর্তনের আশায় সেদিন আপনি পথে নেমেছিলেন, আজ কি মনে হচ্ছে সেই পরিবর্তন আদৌ হয়েছে, নাকি শুধুই মুখ পরিবর্তন হলো, পরিবর্তন কিছুই হয়নি? ঠিক বলেছেন যে পরিবর্তন চেয়েছি, মানুষও চাইছে, কিন্তু পরিবর্তন হয়নি, সেই একই রয়ে গেছে। কেবল ব্যক্তিদের পরিবর্তন ঘটেছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন ঘটেনি। এটাই কি কোথাও এগিয়ে বাংলার নিদর্শন? রবীন্দ্রনাথ বাবু, প্রাক্তন বিধায়ক আপনি, সিঙ্গুরের মাস্টার মশাই, এটাই কি আমরা চেয়েছিলাম বঙ্গবাসী হিসেবে? এগিয়ে বাংলার কথা বলে এই সরকার, উন্নয়নে জোয়ারে ভাসছে বলে এই বাংলা, এটাই কি এগিয়ে বাংলার নিদর্শন, উদাহরণ? না, এটা কখনোই বাংলার সেটাই সংস্কৃতি হতে, এটা আমি বলবো যে এই কখনো সংস্কৃতি বাংলার নয়, কখনোই ছিল না, আজকেও নয়। আজকে বাংলা যে যদি মনে করে যে এর দ্বারা গর্ব অনুভব করবে এবং সংস্কৃতির ক্ষেত্রে তার ভূমিকা উজ্জ্বল হবে, সেটা ভুল, একেবারেই ভুল। এই সংস্কৃতি বাংলার নয়, মানুষের নয়। এখানে একটা অপসংস্কৃতি এবং দুর্ভাগ্যক্রমে সেটি আজকে বাঙালির এই সন্দেশখালীতে ঘটছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সন্দেশখালীর মানুষের পাশে আপনি রয়েছেন যেমনটা বললেন, সিঙ্গুরের মাস্টার মশাই আপনি কি বার্তা দিতে চাইছেন? যে উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতি দফায় দফায় তৈরি হচ্ছে সন্দেশখালীতে, কি বার্তা দিতে চান সেখানকার বাসিন্দাদের জন্য, গ্রামবাসীদের জন্য? আমি সেখানকার সেই যারা বঞ্চিত, যারা অত্যাচারিত, যারা উৎপীড়িত জনগণ, আজকে মা বোনেরা, দাদারা, ভাইয়েরা, আবার তাদের কাছে আমার প্রত্যাশা যে তারা জয়ী হোক। সিঙ্গুর নন্দীগ্রামের একদিন যেমন অত্যাচারীর পতন ঘটেছিল, এই অত্যাচারীর পতন ঘটুক, এটা আমাদের আছে। আমার কাছে মানে যেন একটি আশা যে এই সরকারের যেন এইভাবে তাদের পতন ঘটুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখে নিন কেন ব্যারিকেড, কেন 144 ধারা, দেখে নিন কেন এই মায়েরা বলতে পারছে না যে আপনাদের সামনে বলছে পুলিশ মারছে, পুলিশ মারছে যাতে না বলে। থালা খেতে পারি না, দিনের বেলা ভাতে থালা খেতে পারি না, রাতের ঘুম কেন নাই, বাচ্চা কাচ্চা না, মাঠে থাকি। ভোটার ইলেকশন এলে ঘরে ঘরে যাবে, যদি না দেয় তখন অত্যাচার করে আমাদের উপরে, বলবে যে তোমরা যদি ভোট যদি না দাও তোমাদের ঘর দেওয়া সবে, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা কোনোদিন পাই না, আমরা কোনোদিন খেটে করি, খেটে ভাড়ে
ওরাই ছাপ্পা মেরে নিচ্ছে। ইতিমধ্যে মহিলা মোর্চার তরফ থেকে যে প্রতিনিধি দলের সদস্য তারা যাচ্ছেন, যে গ্রামের ভিতরে যাচ্ছেন এবং প্রত্যেকটি গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলবেন, যারা ইতিমধ্যে একেবারে অত্যাচারিত, সেই অত্যাচারের কথা এবং সেই অভিজ্ঞতার কথা তারা শুনবেন সামনে থেকে এবং রিপোর্ট সংগ্রহ করবেন। ইতিমধ্যে মহিলা মোর্চার তরফ থেকে প্রতিনিধি দলের সদস্যরা তারা গ্রামে প্রবেশ করছেন। বেড়মজুর এলাকায় যে স্থানীয় যে গ্রাম রয়েছে সেই গ্রামে ইতিমধ্যেই তারা প্রবেশ করছেন এবং সেখানে একেবারে বেড়মজুর এলাকায় গ্রামবাসীরা প্রত্যেকে কথা বলছেন। আমাদের বিরোধী দলনেতা সবাই ঢুকতে চেয়েছে, সবাইকে আটকেছে। কারণ দেখছেন কেন আটকেছে? কারণ এই মহিলারা সত্যি কথাটা সামনে আনবে বলে। কিভাবে অত্যাচার করেছে সামনে আছে, যাদের মাথা ফাটিয়ে দিয়েছে, এদের গাছে বেঁধে পিটিয়েছে, আর যারা ইনোসেন্ট, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে এদের মুখ বন্ধ করার জন্য। কি করবেন আর? আমরা এর বিরুদ্ধে আমরা কোর্টে যাব। মানুষের গণতন্ত্রকে হরণ করছে, লোপাট করছে, মানুষের মুখ খুলতে দিচ্ছে না। আজকে নন্দীগ্রাম আমরা সিঙ্গুর দেখেছিলাম, এখানে সারা পশ্চিমবঙ্গ এখন সিঙ্গুর নন্দীগ্রামে পরিণত হয়েছে। আমরা এর থেকে মুক্তি চাই। এখানে ইমার্জেন্সি লাগু হয়েছে, মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা একেবারে মহিলা মোর্চার যিনি সভানেত্রী তিনি যাচ্ছেন, গ্রামে প্রবেশ করছেন এবং গ্রামে প্রবেশ করে এইভাবে গ্রামের যারা মহিলারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথা বলবেন। প্রত্যেকের উপরে যেভাবে অত্যাচার চালানো হয়েছে সেই অত্যাচারের কথা সবিস্তারে তাদের কাছ থেকে জানতে চাইবেন। প্রথমত পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল এবং প্রতিবাদ জানানো হয় এবং একেবারে রাস্তার উপরে বসে পড়ে প্রতিবাদ জানান মহিলা মোর্চার তরফ থেকে যিনি সভানেত্রী তিনি রাস্তার উপরে বসে পড়ে প্রতিবাদ জানানো হয় এবং যেভাবে একেবারে রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে রেখে আটকে দেওয়ার চেষ্টা, সেই চেষ্টা ইতিমধ্যেই করা হয়েছিল এবং সেখান থেকে সব মিলে এইভাবে গাছের গুড়ি ফেলে রেখে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেখানেও সেই পুরনো ইতিহাস, রাস্তা আটকানো, গাছের গুড়ি দিয়ে রাস্তা আটকে দিচ্ছে যাতে আমরা যেতে না পারি। দেখে নিন কিভাবে অত্যাচার হচ্ছে চারিদিকে, সত্যি কথা যাতে সামনে না আসে। ইতিমধ্যে একেবারে অভিযোগ যেটা রয়েছে গ্রামের মধ্যে একেবারে গাছের গুড়ি রাস্তার উপরে ফেলে রেখে আটকে দেওয়া হয়েছে, পথ আটকানো হয়েছে এবং সেই ছবিও সরাসরি দেখা যাচ্ছে।